নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা, যারা অর্থাৎ থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টারে উঠছো, তো সেই সমস্ত স্টুডেন্টদের সিলেবাসের ওভারভিউ করব। মেনলি আজকে আমি দেখো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস ওভারভিউ করব। নেক্সট কিন্তু আমরা বাকি যে সমস্ত ট্রেড রয়েছে তারও সিলেবাস দেখব। তো সবার আগে যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল আমার ট্রেড ছিল, তাই সেহেতু আমি এটা নিয়ে আরও ডিটেলসে বলতে পারবো আশা করি। তো দেখো, তো এখানে লেখাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো সিলেবাস অফ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিভাইজ 2022 এটাই কিন্তু এখনও চলছে। তো তোমাদের দেখো ফোর্থ সেমিস্টারে মেনলি হচ্ছে প্রোগ্রাম কোর্স কী কী রয়েছে আর ইলেকটিভ কোর্স কী কী রয়েছে। তো কোরের আন্ডারে তোমাদের যে সাবজেক্টগুলো পড়তে হবে তার মধ্যে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে দেখো পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার অ্যান্ড অ্যাপ্লিকেশানস। তারই কিন্তু ল্যাব সাবজেক্ট রয়েছে, অর্থাৎ পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার অ্যান্ড অ্যাপ্লিকেশান ল্যাবরেটরি। একইভাবে দ্বিতীয় তোমাদের পড়তে হবে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। একইভাবে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ল্যাবরেটরি। নেক্সট তোমাদের পড়তে হবে ইন্ডাকশান সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিনস এবং তার ল্যাব সাবজেক্ট, অর্থাৎ ইন্ডাকশান সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবরেটরি। নেক্সট 7 নম্বরে তোমাদের পড়তে হবে দেখো রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্লান্টস। তারপরে তারই তোমার ল্যাব সাবজেক্ট রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্লান্টস ল্যাবরেটরি। এরপরে 9 নম্বর প্রোগ্রাম ইলেকটিভ হিসেবে তোমাদের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন পড়তে হবে এবং তার সাথে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনাল ল্যাবরেটরি। তো দেখো তোমাদের কিন্তু যে সমস্ত থিওরি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটারই ক্রেডিট রয়েছে 3 করে এবং প্রত্যেকটা ল্যাব সাবজেক্টের ক্রেডিট রয়েছে 1 করে, অর্থাৎ টোটাল ক্রেডিট হচ্ছে 21। প্রত্যেকটা সাবজেক্টের 100 মার্ক করে এক্সামিনেশন হবে, অর্থাৎ টোটালে তোমাদের 1100 নাম্বারের এক্সামিনেশন হবে। তোমাদের এটা হচ্ছে উইকলি কীরকম ক্লাস হবে, 15টা লেকচার হবে এবং 12টা প্র্যাকটিক্যাল হবে, সেটাই লেখা রয়েছে। তো যাই হোক, থিওরি সাবজেক্টের জন্য তোমরা জানো যে 40 মার্কসের তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়, যার মধ্যে 20 মার্কসের করে দুবার কিন্তু তোমাদের ইন্টারনাল যে এক্সাম বা মিড সেমিস্টার ক্লাস টেস্ট বলো সেটা দিতে হয়, তার মধ্যে বেস্টটা নেওয়া হয় এবং একইভাবে 10 মার্কসের তোমাদের অ্যাসাইনমেন্ট এবং 10 মার্কসের অ্যাটেন্ডেন্স হয়। নেক্সট 60 মার্কস থাকে এক্সটার্নালের জন্য। একইভাবে প্র্যাকটিক্যালে তোমরা জানো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হয় 60 মার্কস এবং তোমাদের বাকি যে রয়েছে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট সেটা হয় তোমাদের 40 মার্কস। ওকে, তো এবার আমি একদম ডাইরেক্ট সাবজেক্টে জাম্প করি। তো তোমাদের সবার প্রথম যে সাবজেক্টটা কোর্স হিসেবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার অ্যান্ড অ্যাপ্লিকেশান। তো অলরেডি তোমরা এর আগে তোমাদের এফইটি ফিল্ড ইলেকট্রিক ট্রান্সফর্মার তোমার এফইটি পড়েছো তোমরা, জেইটি পড়েছো তোমরা, তারপর মসফেট পড়েছো, ঠিক আছে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, এগুলো তোমরা পড়েছো। তো এবার তারই তোমাদেরকে আরও ব্রডার ভার্সন পড়তে হবে, যেখানে তোমরা আগে পড়েছিলে থাইরিস্টার, তোমরা আগেও একটু পেয়েছিলে বাট এখন আরও ডিটেলসে পড়তে হবে। তো এখানে তোমাদের পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস পড়তে হবে ইউনিট 1 আকারে, যেখানে তুমি প্রথমেই পাবে থাইরিস্টার, যার মধ্যে তোমাদেরকে এসসিআর করতে হবে, সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার সম্বন্ধে তোমরা আগেই পড়েছো বাট এবার তোমাদের কন্ট্রোলড রেকটিফায়ার পড়তে হবে। তো ডিটেলস আমি যখন ক্লাস করাবো তখন আরও ডিটেলসে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিলেবাস আলোচনা করব। আজকে শুধু ওভারভিউ দিচ্ছি। ইউনিট 2তে আলোচনা হবে টার্ন অন অ্যান্ড টার্ন অফ মেথডস অফ থাইরিস্টার। ইউনিট 3তে আমরা কনভার্টার অ্যান্ড ইনভার্টার সম্বন্ধে জানবো, যেখানে এসি টু ডিসি কনভার্টার, সাইক্লো কনভার্টার, ইনভার্টার এই সমস্ত সম্বন্ধে জানবো। এরপরে ইউনিট 4-এ আমরা জানবো ডিসি চপারের ব্যাপারে। তারপরে ইউনিট 5-এ আমরা জানবো ডিসি অ্যান্ড এসি ড্রাইভ সিস্টেমের ওপরে। অ্যান্ড ইউনিট 6-এ আমরা পড়বো পাওয়ার সাপ্লাই, যেখানে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ইউপিএস যেমন থাকবে সেরকমই সুইচড মোড পাওয়ার সাপ্লাই বা এসএমপিএসও থাকবে। তো এই সাবজেক্টের জন্য তোমরা দেখো বিভিন্ন বই রয়েছে, বাট তোমরা এখানে এই ভট্টাচার্য এসকে ফান্ডামেন্টালস অফ পাওয়ার ইলেকট্রনিক্স বিকাশ পাবলিশিং হাউসের এই বইটা কিন্তু দেখতে পারো, ভালো বই। নেক্সট আমরা দেখব দেখো
দিয়ে তারপরে তোমার এর কিন্তু ল্যাব সাবজেক্ট রয়েছে। তো তোমরা এখানে যে সমস্ত থিওরি পড়বে তারই পোর্শন থেকে তোমাদের ল্যাব করানো হবে, যেমন এসসিআর, আইজিবিটি, ইনসুলেটেড গেট, বাইপোলার ট্রানজিস্টার, এসসিএস, তারপরে ট্রায়াক, যেগুলো সম্বন্ধে তোমরা পারবে, এগুলো তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালে করে দেখতে হবে। নেক্সট হচ্ছে আমরা দ্বিতীয় সাবজেক্টে যদি জাম্প করি থিওরি সাবজেক্টে, তাহলে সেই সাবজেক্টটা হচ্ছে দেখো ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো এর আগে তোমরা যখন ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার পড়েছো তখন কিন্তু তোমাদের ওটা মেনলি জেনারেশনের পার্ট কিন্তু থাকে। তাছাড়াও তোমরা এর পরেও আছে ইন্ডাকশন, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন, যেখানেও জেনারেশন পোর্শন রয়েছে। তো এই জেনারেশনের পর তোমাদের পড়তে হবে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো সেই ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে ইউনিট 1-এ তোমাদের পড়তে হবে বেসিক্স অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ইউনিট 2-তে পড়তে হবে ট্রান্সমিশন লাইন প্যারামিটার অ্যান্ড পারফরমেন্সেস। ইউনিট 3-তে পড়তে হবে ইএইচভি ট্রান্সমিশন অর্থাৎ এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন। ইউনিট 4-এ পড়তে হবে এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম। অ্যান্ড ইউনিট 5-এ তোমাদের পড়তে হবে কম্পোনেন্টস অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন। এখানে আমি যদি বলবো বইয়ের কথা, তাহলে তোমরা এই ভিকে মেহতার বইটা কিন্তু পাওয়ার সিস্টেমের কিনে রাখতে পারো, একটা খুব ভালো একটা বই। আমি যে বলবো তোমাদের এই বইটা কিন্তু তোমাদের খুব ভালো হবে। তাছাড়া তোমরা বিএল থ্রেজার বুকও প্রেফার করতেই পারো। নেক্সট দেখো আমরা যাচ্ছি, এরই কিন্তু আবার ল্যাব সাবজেক্ট রয়েছে। তো ল্যাব সাবজেক্ট নিয়ে আলাদা কিছু বলার নেই, তোমাদের কলেজে কিন্তু এই ল্যাব সাবজেক্ট করানো হবে। ওকে, নেক্সট আমি যাচ্ছি তোমাদের থার্ড সাবজেক্ট, সেটা হচ্ছে ইন্ডাকশান, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিনস। তো এর আন্ডারে যেহেতু তুমি নাম থেকেই জানতে পারছো ইন্ডাকশান, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন, সেহেতু তোমাদের ইন্ডাকশান এবং সিনক্রোনাস থাকবেই। তো একইভাবে তোমাদের পড়তে হবে দেখো 3 ফেজ। সবার প্রথমে আমাদের পড়তে হবে 3 ফেজ ইন্ডাকশান মোটর, দেন আমরা পড়বো সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর, দেন ইউনিট 3-তে আমরা পড়বো 3 ফেজ অল্টারনেটার্স, ইউনিট 4-এ আমরা পড়বো সিনক্রোনাস মোটর, অ্যান্ড ইউনিট 5-এ আমরা পড়বো ফ্রিকশনাল হর্স পাওয়ার মোটরস। ঠিক আছে, এফএইচপি। যাই হোক, নেক্সট আমরা যাব দেখো তোমাদের এরও কিন্তু ল্যাব সাবজেক্ট রয়েছে। এরপর সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সোজা সাবজেক্ট একটা তোমাদের, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট, যার আন্ডারে তোমরা পড়তে হবে দেখো ইউনিট 1-এ আমরা এনার্জি রিসোর্সেসের ব্যাপারে পড়ব, ইউনিট 2-তে সোলার ফটোভোল্টাইক সিস্টেম অ্যান্ড সোলার পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে জানবো, ইউনিট 3-তে আমাদের উইন্ড এনার্জি অ্যান্ড উইন্ড পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে থাকবে, ইউনিট 4-এ আমাদের থাকবে মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টস, ইউনিট 5-এ থাকছে বায়োমাস বেসড পাওয়ার প্ল্যান্টস। ওকে, নেক্সট আমরা আজকে আমাদের ইউনিটের শেষ চ্যাপ্টারে প্রবেশ করব, যেটা হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান। তো সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশানে সবার প্রথমে আমাদেরকে কিন্তু ফান্ডামেন্টালস ক্লিয়ার করতে হবে। ফান্ডামেন্টালস ক্লিয়ার করার পর আমাদের সার্কিট ইন্টারাপ্টিং ডিভাইসের সম্বন্ধে জানতে হবে, যেমন যেখানে সার্কিট ব্রেকার পাবে তোমরা, ইনসুলেটর পাবে, একইভাবে বেসিক ফিউজে এইচআরসি ফিউজ পাবে, এই সমস্ত সম্বন্ধে ডিটেলস ক্লাসেসও হবে। ইউনিট 3-তে হচ্ছে প্রোটেক্টিভ রিলেজ পড়তে হবে, ইউনিট 4-এ ইকুইপমেন্ট প্রোটেকশান, অ্যান্ড ইউনিট 5-এ হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশান, যার মধ্যে সার্জিং অ্যারেস্টার, লাইটনিং অ্যারেস্টার, এই সমস্ত সম্বন্ধে ডিটেলসে জানতে হবে। তো এরপর নেক্সট কিন্তু এই সাবজেক্টেরই তোমাদের ল্যাবরেটরি পাবে। তো যাই হোক, এটাই কিন্তু মোটামুটি তোমাদের এইখানেই শেষ হচ্ছে। আর তার সাথে দেখো তোমাদের একটা চ্যাপ্টার সাবজেক্ট যাই বলো, সেটা হচ্ছে মাইনর প্রজেক্ট। এতদিন তোমরা কিন্তু এই প্রজেক্ট সম্বন্ধে জানতে না, এবার কিন্তু তোমাদেরকে প্রজেক্ট করতে হবে, যেটা হচ্ছে মাইনর প্রজেক্ট। এবার কি হবে, এই মাইনর প্রজেক্ট জিনিসটা কি, তোমরা যে থার্ড সেমিস্টারে বিভিন্ন ফান্ডামেন্টালস থিওরি এর সাথে পরিচিত হয়েছো, তার উপর বেস্ড করে তোমাকে কিন্তু একটা প্রজেক্ট ডিজাইন করতে হবে। তো কলেজে 6টা করে স্টুডেন্টের গ্রুপ তৈরি করা হবে, এবং প্রত্যেকটা গ্রুপ কিন্তু এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তাদেরকে পারফর্ম করতে হবে, এবং সেটা কিন্তু অবশ্যই টিচারের গাইডলাইন্সে করতে হবে। তো এখানে অ্যাক্টিভিটিগুলো যখন আমি একটু বলে দিচ্ছি, তাও ডিটেলসে তোমরা কিন্তু করলে আরও বুঝতে পারবে। তেমন রয়েছে স্টাডি অফ আইসি 555 অ্যান্ড ডেভেলপমেন্ট ডিফারেন্ট মাল্টি ভাইব্রেটার সার্কিট ইউজিং আইসি 555 অ্যান্ড আইসি 741। বি হচ্ছে ডিজাইন সিঙ্গল ফেজ ট্রান্সফর্মার অফ ডিফারেন্ট ভোল্টেজ রেশিওস অ্যান্ড ডিফারেন্স রেটিং আপ টু 1 kVA। নেক্সট কিন্তু তোমাদের রয়েছে ইলেকট্রনিক্স বেসড সার্কিট, কিন্তু অ্যাসাইন বাই টিচার, এগুলো তোমরা করতে পারো। তো যাই হোক,
এই ছিল তোমাদের সিলেবাস, যেখানে তোমাদের 5টা থিওরি সাবজেক্ট, সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের যথাক্রমে পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার অ্যান্ড অ্যাপ্লিকেশান, ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ইন্ডাকশান সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন, রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্লান্ট অ্যান্ড সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান। এগুলো হচ্ছে 5টা তোমার থিওরি সাবজেক্ট। 5টি ল্যাব সাবজেক্ট যথাক্রমে এই সাবজেক্টগুলোরই ল্যাবরেটরি ভার্সন, এবং তার সাথে একটা মাইনর প্রজেক্ট, অর্থাৎ টোটালে তোমাদের কিন্তু সাবজেক্ট থাকছে 11টা, যার মধ্যে 5টা হচ্ছে থিওরি সাবজেক্ট এবং 6টা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তো এটাই ছিল তোমাদের, দেখো ফোর্থ সেমিস্টারে তোমরা যারা উঠেছো, অর্থাৎ যাদের আজ থেকে ক্লাস শুরু হচ্ছে, সেই সমস্ত স্টুডেন্টদের কমপ্লিট সিলেবাস অ্যানালিসিস আলোচনা করলাম। এবার যখন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে ক্লাস হবে, তখন কিন্তু আলাদা আলাদাভাবে আরও ডিটেলসে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এবং তোমাদের মনে হয় যদি এই ভিডিওটা খুব হেল্পফুল, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।